কল্পনা চাওলাকে চেনেন না এমন ব্যক্তি খুব কম আছে। কল্পনা চাওলা ছিলেন ভারতীয় প্রথম মহিলা যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। কল্পনা চাওলা তার জীবনকালে 2 বার মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। মহাকাশে তিনি 31 দিন 14 ঘন্টা 54 মিনিট সময় কাটিয়েছিলেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল ফেব্রুয়ারি 2003 সালে। শেষবার তিনি যখন মহাকাশ থেকে ফিরছিলেন তখন তার স্পেস শাটলের সঙ্গে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আর এই মর্মান্তিক ঘটনায় কল্পনা চাওলার মৃত্যু হয়। তবে এখানে ভাবনার বিষয় ছিল নাসার মতো এক বিশ্ববিখ্যাত কোম্পানির সঙ্গে এমন দুর্ঘটনা কিভাবে ঘটতে পারে। নিঃসন্দেহে এই প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে, তাহলে কল্পনা চাওলার মৃত্যু নাকি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? নাসা কি সত্যি তার জীবন কেড়ে নিয়েছে? আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করি। 17 মার্চ 1962 সালে ভারতের হরিয়ানা রাজ্যে কল্পনার জন্ম হয়। তার বাবার নাম বানারসিলাল চাওলা। তিনি পেশায় একজন হকার ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি কল্পনার গভীর আগ্রহ ছিল, আর তেমনি তিনি ছিলেন বেশ আত্মবিশ্বাসী। নিজের 4 ভাই বোনের মধ্যে তিনি সব থেকে ছোট ছিলেন। তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় টেগোর বাল নিকেতন স্কুলে। এরপর 1976 সালে কল্পনা চাওলা পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। সেই সময় তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি ওই কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তবে কল্পনার স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। তিনি 1982 সালে উচ্চ শিক্ষার জন্য আমেরিকার টেক্সাসে চলে যান। সেখানে 1984 সালে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং 1988 সালে ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন যে একজন মহাকাশচারী হবেন। আর পিএইচডি সম্পন্ন করার পর তিনি আমেরিকার মহাকাশ সংস্থা নাসার সঙ্গে কাজ করতে শুরু করেন। ওই সময় 1991 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। নাসার সাথে কাজ করার সময় তিনি 1995 সালে নাসার মহাকাশে অ্যাস্ট্রোনট পাঠানোর প্রোগ্রামের সঙ্গে যুক্ত হন, আর তিনি সেই মিশনে সিলেক্ট হয়ে যান। এরপর টানা 2 বছর ধরে কল্পনা ট্রেনিং চলে। এরপর 1997 সালে নাসা একটি মিশনের জন্য কল্পনা চাওলাকে বেছে নেয়। এটি ছিল কল্পনা চাওলার প্রথম স্পেস মিশন। এই মিশনে মোট 6 জন ক্রু মেম্বার ছিল। 19 নভেম্বর 1997 সালে কলম্বিয়া স্পেস শাটলে করে কল্পনা তার জীবনের প্রথম মহাকাশ যাত্রা শুরু করেন। এখানে কল্পনার দায়িত্ব ছিল রোবোটিক আর্ম অপারেট করা। এই মিশনটির নাম ছিল STS-87। আর এই প্রথম মিশনে মহাকাশে তিনি মোট 15 দিন 16 ঘন্টা ছিলেন। কল্পনা চাওলার প্রথম মহাকাশ অভিযানের সফলতা দেখে নাসা তাকে দ্বিতীয় আরেকটি মিশনের জন্য বেছে নেয়। এই মিশনের নাম ছিল STS-107। শুরুর দিকে ঠিক করা হয়েছিল এই মিশনটি 2001 সালে লঞ্চ করা হবে, আর এবারও তারা কলম্বিয়া স্পেস শাটলে করে তারা মহাকাশে যাবে। 1981 সালে কলম্বিয়া স্পেস শাটলটিকে নাসা প্রথমবার মহাকাশে পাঠায়। আর 1981 থেকে 1997 সাল পর্যন্ত এই 16 বছরে কলম্বিয়া স্পেস শাটলটি মোট 27 বার মহাকাশে গিয়েছিল এবং পৃথিবীতে ফিরে এসেছিল। এতগুলো মিশন করার ফলে এই স্পেস শাটলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। একটি সমস্যা ঠিক করতে আরেকটি সমস্যা সামনে আসতে থাকে, তাই মিশনের তারিখ 2001 সাল থেকে অনেকবার পিছিয়ে যায়। অবশেষে এইভাবে মোট 18 বার মিশনটির তারিখ পাল্টানো হয়েছিল। আর শেষ পর্যন্ত নাসা তড়িঘড়ি করে একটা ডেট ফাইনাল করে ফেলে। তারপর 16 জানুয়ারি 2003 সালে স্পেস শাটল কলম্বিয়া কল্পনা চাওলা এবং 6 জন ক্রু মেম্বারের সাথে মহাকাশের জন্য রওনা হয়। 16 দিন মহাকাশে থাকার পর কল্পনা চাওলা যখন পৃথিবীতে ফিরে আসছিল তখন সবাই অনেক খুশি ছিল। কিন্তু তাদের এই স্পেস শাটলটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ শুরু করে তখন এটির গতি ছিল ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। এই সময় মহাকাশযানের ভেতরে থাকা তারা দুর্ঘটনার আভাস পান। বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মহাকাশযানের ভেতর গরম হাওয়া প্রবেশ করতে শুরু করে, ফলে ভিতরে থাকা অক্সিজেনের মাত্রা দ্রুত গতিতে কমতে শুরু করে। বায়ুমণ্ডলের গরম হাওয়া ধীরে ধীরে আগুনের রূপ নেয় আর মহাকাশের বিভিন্ন যন্ত্রপাতিকে নষ্ট করে দেয়। এর ফলে স্পেস শাটল এবং শাটলের মাঝে থাকা 7 জন নভোচারীর দেহের অবশিষ্টাংশ টেক্সাসে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই দুর্ঘটনায় কল্পনার সাথে তার 6 জন ক্রু মেম্বার খুব খারাপভাবে মারা যায়। সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু বাস্তবে 16 জানুয়ারি 2003 সালে এমন কিছু ঘটেছিল যা কল্পনার মৃত্যুর জন্য দায়ী ছিল। আসলে মিশনটি চালু করার আগে 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত স্পেস শাটলে অনেকগুলো টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে মিশনটি 18 বার ডিলে হয়েছিল। কিন্তু এটা জানার পরেও এতে কিছু না কিছু সমস্যা এসেই যাচ্ছিল। তা সত্ত্বেও নাসা এই টেকনিক্যাল সমস্যাগুলিকে কোনোভাবে ঠিক করে 16 জানুয়ারি 2003 সালে এটিকে মহাকাশে পাঠিয়ে দেয়। স্পেস শাটল কলম্বিয়া 12 এপ্রিল 1981 সালে প্রথম মহাকাশে গিয়েছিল। তারপর থেকে 16 জানুয়ারি 2003 সাল পর্যন্ত এটি মোট 27 বার মহাকাশে গিয়েছিল। আর তার পুরো জীবনের এই শাটলটি 300 দিন 17 ঘন্টা 22 সেকেন্ড মহাকাশে কাটিয়েছিল।
আর এটাই ছিল আসল কারণ যে এত দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কারণে এর মধ্যে একের পর এক টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু নাসা এতে কোনো মনোযোগ দেয়নি এবং এই স্পেস শাটলটিকে তারা 28তম মিশনের জন্য পাঠিয়ে দেয়, যার কারণেই হয়তো এই ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। এছাড়াও জানা গিয়েছে যে ফোম ইনসুলেশনের বাইরের অংশ ভেঙে গিয়েছিল এবং নাসা নিজেদেরকে বাঁচানোর জন্য সকল দায়ভার মৃত অ্যাস্ট্রোনটদের উপর চাপিয়ে দিয়েছে। নাসার মতে তারা যদি আগে থেকেই সমস্যার কথা জানতো তাহলে ল্যান্ডিংয়ের আগেই তাদের এই সমস্যা সমাধান করা উচিত ছিল। এই স্পেস শাটল যখন পৃথিবীর দিকে আসছিল তখনই ছোট ড্যামেজের কারণে বাইরের তীব্র গরম বাতাস স্পেস শাটলের ভিতরে ঢুকতে শুরু করে, আর এই কারণে স্পেস শাটল ভেঙে গিয়েছিল। কলম্বিয়ার দুর্ঘটনার আগেই মিডিয়া রিপোর্টারদের মাধ্যমে জানা গিয়েছিল যে স্পেস শাটল পৃথিবীতে কখনোই ফিরে আসতে পারবে না, আর এর মাঝে থাকা কোনো অ্যাস্ট্রোনটই তারা জীবিত থাকতে পারবে না। আজ কল্পনা চাওলা আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবন আজও আমাদেরকে অনুপ্রাণিত করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় এই দুর্ঘটনাটি নাসার কোনো ষড়যন্ত্র ছিল, নাকি এটা ছিল নাসার একটি বড় ধরনের বোকামি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।